প্রিয় জাপানি ভাষার শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আমি আজকে আলোচনা করব লেসন 7 এর গ্রামার নিয়ে। আপনারা সর্বপ্রথম বইয়ের 50 নম্বর পেজটি ওপেন করবেন। তো আমাদের সর্বপ্রথম যে রুলসটা আছে এটা হচ্ছে দে পার্টিকেলের ব্যবহার। প্রথম যে রুলসটা আছে এটা হচ্ছে দে পার্টিকেলের ব্যবহার। তো দে পার্টিকেলের আমাদের অনেকগুলি ব্যবহার আছে, তো আমরা পর্যায়ক্রমে শিখব। মানে এখন যেটা লেসন 7 এর ক্ষেত্রে 1 নম্বরে যেটা আছে এটা হচ্ছে দে পার্টিকেলের একটা ব্যবহার। তোমরা দেখেন কোনো বস্তু, টুলস, ইনস্ট্রুমেন্ট ইত্যাদির মাধ্যমে কোনো কাজ সম্পাদন করলে ওই বস্তুর পর দে পার্টিকেল বসে। অর্থাৎ আমরা যদি কোনো বস্তু অথবা কোনো ইনস্ট্রুমেন্ট অথবা কোনো টুলস অথবা কোনো মিডিয়া বা মাধ্যম দিয়ে আমরা কোনো কাজ সম্পাদন করি, তাহলে ওই বস্তুর পরে বা ওই টুলসের পরে বা ওই মিডিয়ার পরে আমার হচ্ছে দে পার্টিকেল ব্যবহার করা হয়। ধরেন আমরা যদি বলি কথার কথা যে আমি চিঠি লিখি, তাহলে মানে কি? আমি চিঠি লিখি ওয়াতাশি ওয়া তেগামিও কাকিমাস। এখন বলি কি দিয়ে লিখি? তাহলে কলম দিয়ে লিখি। তাহলে ওয়াতাশি ওয়া বোরুপেন দে তেগামিও কাকিমাস। তাহলে কি দিয়ে লিখলাম? কি মানে কি মাধ্যমটা ব্যবহার করলাম? কি দিয়ে মানে কি ব্যবহার করে আমরা কাজটা সম্পাদন করলাম? তাহলে আমরা কাজটা সম্পাদন করলাম হচ্ছে কলমের মাধ্যমে। ধরেন আমি কি বলে স্ক্রুড্রাইভার দিয়ে মেরামত করি, রেডিও মেরামত করি স্ক্রুড্রাইভার দিয়ে। তাহলে স্ক্রুড্রাইভার দিয়ে ব্যবহার বলতেছেন না, তাহলে স্ক্রুড্রাইভার দে মানে দোরাইবা দে। জাপানিতে স্ক্রুড্রাইভারকে বলা হয় দোরাইবা। তাহলে দোরাইবা দে, হ্যাঁ, রাজিও সুরিশিমাস, রেডিও মেরামত করি। তার মানে আপনি যে কোনো জিনিস দিয়ে যখন আপনি ওই কাজটা সম্পাদন করবেন, যেটার মাধ্যম ব্যবহার করে, যে জিনিসটা দিয়ে ব্যবহার করে আপনি ওই কাজটা সম্পাদন করবেন, ওই জিনিসের পরে আপনার দে পার্টিকেল ব্যবহার করা হয়। ধরেন আমি চপস্টিক দিয়ে খাবার খাই, তাহলে আমি কি দিয়ে খাবার খাইলাম? চপস্টিক দিয়ে। তাহলে চপস্টিক এরপরে আমার দে পার্টিকেলটা ব্যবহার করা হবে। তো এই ধরনের যত যা আছে, আমরা যদি কোনো জিনিস ব্যবহার করে কোনো কাজ সম্পাদন করি, তাহলে ওই জিনিসের পরে দে পার্টিকেলটা ব্যবহার করা হবে। তো ধরেন আমি যদি বলি অতাশি ওয়া মানে হচ্ছে আমি। ধরেন বরু পেন দে, আমি বল পেন দিয়ে বা কলম দিয়ে কি লিখি? চিঠি লিখি। তেগা মি ও কাকিমাস। আমরা গতকাল ও পার্টিকেলের ব্যবহারটা শিখছি গত লেসনে। তো আজকে যেটা আছে আমাদের হচ্ছে এইখানে যেটা আছে এটা দে পার্টিকেলের ব্যবহার। এই যে দে পার্টিকেল, এখানে দেটা আপনারা দিয়ে অর্থে বলতে পারেন, দিয়ে বা মাধ্যমে। মেইনলি হচ্ছে দিয়ে, হ্যাঁ, মানে এখানে আমার এই দে পার্টিকেলটা হচ্ছে দিয়ে অর্থ আসবে। তাহলে এখন সাবজেক্টের পরে ওয়া, তাহলে মানে অতাশি ওয়া মানে হচ্ছে আমি। বড় পেন দে, বল পেন দিয়ে মানে কলম দিয়ে। তেগামি ও কাকিমাস চিঠি লিখি। চিঠি হলাম নাউন, লেখা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব। চিঠি লিখি, এই চিঠি আর লেখার মাঝে ও পার্টিকেল দিয়ে সম্পর্ক স্থাপন করছে। তো আমার যেটা মেইন জিনিসটা, এই যে বড় পেনের পরে দে ব্যবহার করছি, বড় পেন দে, তাহলে আমি কি দিয়ে কাজটা করছি? কি দিয়ে আমি চিঠিটা লিখছি? বড় পেন দিয়ে। কলম দিয়ে কাজটা এইটা লিখছি, চিঠিটা লিখছি। তাহলে এই যে কলম দিয়ে মাধ্যমটা ব্যবহার করছেন, কিসের মাধ্যমে করছেন? তাহলে কলম দিয়ে ব্যবহার করে কাজটা সম্পন্ন করছেন। এর জন্য এই যে মাধ্যম ব্যবহার করছেন বা বস্তু ব্যবহার করছেন, ঠিক আছে, এটার পরে হচ্ছে আমার দে পার্টিকেল। এখন যদি ধরি জাপানিরা নিহন জিন মানে জাপানিস বা জাপানি জাতি। জাপানিরা
নিহনজিন ওয়া হাসি দে, হাসি দে, নিহনজিন ওয়া হাসি দে গোহান ও তাবেমাস। তাহলে জাপানিরা, আবার বলি, জাপানিরা চপস্টিক দিয়ে খাবার খায়। তো আমার কি দিয়ে খাবার খায়, কি দিয়ে কাজটা সম্পাদন করে? চপস্টিক দিয়ে। তাহলে চপস্টিক মানে হচ্ছে হাসি, আর এটাতে দিয়ে যেহেতু সম্পাদন করে, এটার মাধ্যমে যেহেতু সম্পাদন করে, তাহলে আমরা দে দে পার্টিকেলটা ব্যবহার করব। চপস্টিক দে মানে হচ্ছে হাসি দে, হাসি দে গোহানো তাবে মাছ। তারপরে ধরেন যদি বলি যে আমার কি বলে যে অতাশি ওয়া আমি, হ্যাঁ, পাঁচশো দে, পাঁচশো দে মানে পার্সোনাল কম্পিউটার দিয়ে, পাঁচশো দে মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার বলতে ল্যাপটপ দিয়ে। রেপোতো, রেপোতো ও কাকি মাস, কাকি মাস। তাহলে রেপোতো ও কাকি মাস মানে রিপোর্ট লেখা, আর পাঁচশো দে মানে কম্পিউটার দিয়ে, মানে পার্সোনাল কম্পিউটার বা হচ্ছে আপনার ল্যাপটপ দিয়ে। আমি পাঁচশো দে, হ্যাঁ, রেপোতো কাকি মাস মানে অতাশি ওয়া পাঁচশো দে রেপোতো কাকি মাস। আমি পার্সোনাল কম্পিউটার দিয়ে মানে ল্যাপটপ দিয়ে রিপোর্ট লিখি। তো আমাদের বিষয়বস্তু হচ্ছে আমরা কি দিয়ে কাজটা সম্পাদন করলাম, ওই জিনিসের পরে দে পার্টিকেলটা ব্যবহার করা হয়। তার মানে আমি যদি বলি স্ক্রুড্রাইভার দিয়ে রেডিও মেরামত করছি, তাহলে স্ক্রুড্রাইভার মানে হচ্ছে জাপানে বলে দোরাইবা। তাহলে দোরাইবা দে রাজি ও সুরিশিমাস, দোরাইবা দে রাজি ও সুরিশিমাস মানে স্ক্রুড্রাইভার দিয়ে রেডিও মেরামত করি। মুদ্রা কথা হচ্ছে আমি যে জিনিসটা দিয়ে কাজটা সম্পাদন করবো, ওই জিনিসের পরে দে পার্টিকেল। তো আমরা এইখানে এই কথাটা বলা হয়েছে, দেখেন কোনো বস্তু, টুলস, ইনস্ট্রুমেন্ট ইত্যাদির মাধ্যমে কোনো কাজ সম্পাদন করলে ওই বস্তুর পরে দে পার্টিকেল ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের 1 নাম্বার রুলসের ব্যবহার। তারপরে যাই দেখেন যে কি বলে, তারপরটা হচ্ছে 2 নাম্বারটা আমাদের, এটাও দে পার্টিকেলের ব্যবহার। দুই নাম্বারটা হচ্ছে দেখেন, 2 নাম্বারটাও দে পার্টিকেলের ব্যবহার। এটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে কি? অনুবাদ, অনুবাদ। এই ট্রান্সলেশনের পরে দে পার্টিকেল, অর্থাৎ আমি কোনো জিনিস অনুবাদ করতে গেলে যে ভাষাতে অনুবাদটা করব, ওই ভাষার পরে দে পার্টিকেল ব্যবহার করা হয়। এটাও দিয়ের মতো অর্থ আসে। আগে একটু আগে যেটা শিখলাম ওইটাও দিয়ের মতো অর্থ আসে, এটার ক্ষেত্রেও আমার দিয়ের মতো অর্থ আসে। তো দেখেন আমি ট্রান্সলেশনের পরে দে পার্টিকেল ব্যবহার করা হয়। তো ধরেন আমি যদি বলি যে থ্যাংক ইউ ওয়া, থ্যাংক ইউ ওয়া মানে ধন্যবাদটা নিহঙ্গ দে, নিহঙ্গ মানে কি? জাপানি ভাষা। থ্যাংক ইউ ওয়া নিহঙ্গ দে নাম দেশকা, দেশকা। থ্যাংক ইউ ওয়া মানে থ্যাংক ইউটা নিহঙ্গ দে জাপানি ভাষাতে। তাহলে এই যে এখানে ট্রান্সলেশনের বিষয় আসছে, মানে কোন ভাষাতে বোঝাচ্ছেন, যে ভাষাতে বোঝাচ্ছেন ওই ভাষার পরে দে দে পার্টিকেল দিয়ে বোঝানো লাগবে। তাহলে এখানে নিহঙ্গ মানে কি? জাপানি ভাষা। তাহলে নিহঙ্গ দে জাপানি ভাষাতে, আর নাম মানে হচ্ছে কি? তাহলে নিহঙ্গ, নিহঙ্গ দে নাম দেশকা। থ্যাংক ইউটা জাপানি ভাষাতে কি? থ্যাংক ইউটা জাপানি ভাষাতে কি? তাহলে আবার বলি থ্যাংক ইউ ওয়া নিহঙ্গ দে নাম দেশকা। এই দেশকা দিয়ে প্রশ্ন করা হয়েছে, দেশকা দিয়ে। আর নাম মানে হচ্ছে কি, আর থ্যাংক ইউ ওয়া এটা সাবজেক্ট। থ্যাংক ইউ ওয়া মানে থ্যাংক ইউটা নিহঙ্গ দে জাপানি ভাষাতে, নাম দেশকা জাপানি ভাষাতে কি, থ্যাংক ইউটা জাপানি ভাষাতে কি। তাহলে এখানে আমার কোন ভাষাতে ট্রান্সলেটটা বোঝাচ্ছি? আমি জাপানি ভাষাতে ট্রান্সলেটটা বোঝাচ্ছি। এর জন্য জাপানি ভাষার পরে দে পার্টিকেলটা ব্যবহার করা হবে। তাহলে আমি যদি এটা উত্তর দিই, ধরেন থ্যাংক ইউ ওয়া নিহনগো দে, থ্যাংক ইউটা জাপানি ভাষাতে আরিগাতো দেশ, আরিগাতো দেশ।
বা আরিগাতো গোজাইমাস দেস। তো তাহলে মানে থ্যাংক ইউটা নিহঙ্গতে জাপানি ভাষাতে আরিগাতো মানে ধন্যবাদ, আরিগাতো দেস। থ্যাংক ইউটা জাপানি ভাষাতে আরিগাতো, থ্যাংক ইউটা জাপানি ভাষাতে আরিগাতো। তো দেখুন অটোমেটিকলি আমার এইটা হলো সাবজেক্ট, হ্যাঁ এটা হচ্ছে মনে করেন পুরোটা অবজেক্ট। তো থ্যাংক ইউটা মানে থ্যাংক ইউটা জাপানি ভাষাতে ধন্যবাদ, তাহলে সাবজেক্টের পরে ওয়া, তারপরে অবজেক্টের পরে দেশ। ঠিক আছে, তো আমরা এটা লিসন 1 শিখছি। তাহলে আমার এখানে যে জিনিসটা লাগছে যে কোন ভাষাতে আমি ট্রান্সলেট জিনিসটা বোঝাচ্ছি, কোন ভাষাতে অনুবাদের অর্থটা বোঝাচ্ছি, সেই ভাষার পরে দে পার্টিকেল। এখন যদি বলি কথার কথা, তাহলে এটার উত্তর হিসাবে এটা দেওয়া হয়েছে। ধরুন থ্যাংক ইউটা জাপানি ভাষাতে কি, এটা প্রশ্ন করছি, আর এর উত্তর দিছি কি থ্যাংক ইউটা জাপানি ভাষাতে আরিগাতো, নয় থ্যাংক ইউটা জাপানি ভাষাতে আরিগাতো বলে। আবার বলি যে যদি বলি ধরেন যে সায়োনারা, সায়োনারা ওয়া এইগো দে নাম দেশ কা। সায়োনারাটা ইংরেজি ভাষাতে কি, তাহলে আমি কোন ভাষাতে ট্রান্সলেটটা বোঝাচ্ছি, ইংরেজি ভাষাতে। এর জন্য ইংরেজি ভাষা মানে ইংরেজি এইগো, আর এইগোর পরে আমার দে পার্টিকেলটা ব্যবহার করছি, কারণ ওই ভাষাতে আমি ট্রান্সলেট জিনিসটা বোঝাচ্ছি। তাহলে সায়োনারাটা ইংরেজি ভাষাতে নাম দেশ কা, সায়োনারাটা ইংরেজি ভাষাতে কি বলে। তাহলে আমি উত্তরে যদি বলি সায়োনারা ওয়া এইগো দে, সায়োনারাটা ইংরেজি ভাষাতে কি, ধরেন আমি বিদায় মানে হচ্ছে গুড বাই দিস। তাহলে সায়োনারাটা ইংরেজি ভাষাতে গুড বাই বলে বা গুড বাই, সায়োনারাটা ইংরেজি ভাষাতে গুড বাই। তাহলে আমার এখানে কোন জিনিসটা আসছে, মেন প্রধান জিনিস হচ্ছে ট্রান্সলেশনের পরে দে, মানে কোন ভাষার পরে বোঝাচ্ছেন ওই ট্রান্সলেটর যে বোঝাচ্ছি, মানে যে ভাষাতে বোঝাচ্ছি ওই ভাষার পরে দে পার্টিকেল। এই ট্রান্সলেটর বোঝাচ্ছে এখানে মানে যে ভাষাতে বোঝাবো, যে ভাষাতে বোঝাবো ওই ভাষার পরে দে পার্টিকেল বোঝানো হবে, দে পার্টিকেল ব্যবহার করা হবে। তারপরে ধরেন থ্যাংক ইউ আর নিহঙ্গো দে নান দেশ কা, থ্যাংক ইউটা জাপানি ভাষাতে কি, উত্তর বলছে থ্যাংক ইউ আর নিহঙ্গো দে আরিগাতো দেশ, থ্যাংক ইউটা জাপানি ভাষাতে ধন্যবাদ। আবার যদি বলছি সায়োনারাটা ইংরেজি ভাষাতে কি, সায়োনারাটা ইংরেজি ভাষাতে এইগো দে নাম দেশ কা, ইংরেজি ভাষাতে কি, উত্তরে বলা হয়েছে সায়োনারা ওয়া এইগো দে গুড বাই দেশ, সায়োনারাটা ইংরেজি ভাষাতে গুড বাই। এখন আপনি ধরেন আমি সায়োনারাটা ইংরেজি ভাষাতে কি, সংক্ষেপে আপনি যদি বলেন গুড বাই দেশ, সেটার উত্তর হবে, মানে আমি যদি বললাম সায়োনারাটা ইংরেজি ভাষাতে কি, আপনি সংক্ষেপে বললেন গুড বাই দেশ, এটা হবে। আবার যদি পুরো সেন্টেন্সটা উল্লেখ করে বলেন সেটাও রাইট। আর আপনি যদি সংক্ষেপে বলার প্রয়োজন মনে করেন তাহলে সরাসরি উত্তরটা বলে দিবেন গুড বাই দেশ, হ্যাঁ। আর যদি মনে করেন না পুরোটা দিয়ে উত্তরটা বলবো, তাহলে পুরোটা দিয়ে বলতে পারেন। তার মানে হচ্ছে আপনি যদি শুধু এই গুড বাই দেশে বলেন এটা উত্তরের ক্ষেত্রে সঠিক। আবার যদি বলেন সায়োনারাটা ইংরেজি ভাষাতে গুড বাই দেশ, হ্যাঁ সায়োনারাটা ইংরেজি ভাষাতে গুড বাই বলে বা গুড বাই। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বার রুলস, 2 নাম্বার। তো 2 নাম্বার রুলসে আমরা 1 আর 2 যেহেতু শিখলাম, আমরা একটু বইয়ের মধ্যে যান সবাই, বইয়ের মধ্যে এইটা দেখি। বইয়ের মধ্যে যে 1 নাম্বার যে এটা আছে, কোনো বস্তু বা টুলস, হ্যাঁ এইসব জিনিসে যখন দিয়ে ব্যবহার করব তখন হচ্ছে দে পার্টিকেল ব্যবহার করা হয়। 1 নাম্বারের যে 1 নাম্বার উদাহরণটা আছে হাসি দে তাবে মাছ, মানে চপস্টিক দিয়ে খাবার খাই। তারপর 2 নাম্বারে দেখেন নিহঙ্গো দে রেপোতো কাকে মাছ, জাপানি ভাষাতে রিপোর্ট লিখি, তারপরে 2 নাম্বারে যায় দেখেন এটা হচ্ছে ট্রান্সলেশন জাতীয়, মানে একটা জিনিস আরেক ভাষাতে কি বলে। তো দেখেন 2 এর যে 3 নাম্বারটা, 2 এর 3, এটা হচ্ছে আরিগাতো ওয়া এইগো দে নান দেশ কা, আরিগাতোটা ইংরেজি ভাষাতে কি, উত্তরে বলা হয়েছে থ্যাংক ইউ দেশ, মানে থ্যাংক ইউ। তারপরে দেখেন 4 নাম্বারটা থ্যাংক ইউ ওয়া নিহঙ্গো দে নান দেশ কা, থ্যাংক ইউটা জাপানি ভাষাতে কি, উত্তরে বলা হয়েছে আরিগাতো দেশ, আরিগাতো। তার মানে থ্যাংক ইউটা জাপানি ভাষাতে কি, উত্তরে বলছে আরিগাতো দেশ, আরিগাতো। তো
এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার রুলস, মানে হচ্ছে ওয়ার্ড বা সেন্টেন্সের পরে ওয়া, তারপরে যে ভাষাতে বলবেন ওই ভাষার পরে, মানে ভাষা বলতে গো বোঝাচ্ছে গো, তারপরে দে, তারপরে নাম দেশকে মানে প্রশ্ন করে কি। তো আমরা অলরেডি এই 2 নাম্বার এটা শেখা হয়ে গেল। এখন আমরা যাই 3 নাম্বার রুলস। তিন নাম্বারের ক্ষেত্রে আমাদের 3 আর 4 একসাথেই হয়ে যাবে, 3 আর 4টা একই নিয়মে। তো এই জিনিসটা পুরোটা দেখবো। দেখেন 3 নাম্বারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটু অন্যরকম জিনিস, তো এটা প্রায় আসে এই ধরনের N5 N4 দুটাই আসে। তো দেখেন এখানে 3 নাম্বার রুলস আছে, প্রথমে পারসন 1 ওয়া, মানে পারসন 1 এর সাথে ওয়া, পারসন 2, তারপরে হচ্ছে নি, তারপরে হচ্ছে যে নাউনটা লেনদেন করব এই নাউনের পরে একটা ও পার্টিকেল, তারপর হচ্ছে দেওয়া নেওয়ার ভার্ব, দেওয়া বা নেওয়ার ভার্ব। এখন আমরা মূল জিনিসটা আগে ব্যাখ্যা করি। এখানে মেন জিনিসটা হচ্ছে এখানে নি পার্টিকেলের ব্যবহারটা, নি পার্টিকেলের ব্যবহার। নি পার্টিকেলের অলরেডি আমরা একটা ব্যবহার পাইছি, সময়কে নির্দিষ্ট করার জন্য নি পার্টিকেল ব্যবহার করা হয়। এইখানে যে নি পার্টিকেলের ব্যবহারটা হবে, এই নি পার্টিকেলের অর্থটা হবে কে বা থেকে, কে বা থেকে। তাহলে আমার এই লিসনের নি পার্টিকেলের অর্থটা কি? নি পার্টিকেলের অর্থটা হচ্ছে কে বা থেকে। তো এই যে নি পার্টিকেলটা, এইটার অর্থটা হচ্ছে কে বা থেকে। তো আমাদের স্ট্রাকচারটা আগে দেখে নিই আমরা। স্ট্রাকচার হচ্ছে প্রথম ব্যক্তির পরে ওয়া, দ্বিতীয় ব্যক্তির পরে নি, এবং তাদের সাথে যে নাউনটা লেনদেন হবে এই নাউনের পরে ও পার্টিকেল দিয়ে একটা দেওয়া বা নেওয়ার ভার্ব বসবে। এখন দেওয়া নেওয়ার ভার্ব কি কি? যেমন আমি যদি বলি যে ধার দেওয়া, ধার নেওয়া, শেখানো, শেখা, তারপরে ধরেন মনে করেন যে আপনার এই টাইপের যে ভার্বগুলি আছে, মানে দেওয়া নেওয়া, ঠিক আছে, শেখানো, শেখা, ধার দেওয়া, ধার নেওয়া, এই যে ভার্বগুলি সবগুলির মধ্যে কিন্তু একটা দেওয়া লেনদেনের একটা ব্যাপার আছে, দেওয়া নেওয়ার একটা ব্যাপার আছে। তার মানে আমি যদি বলি শেখানো, তাহলে ও সে মাছ, শেখা মানে হচ্ছে নারায় মাছ। আবার যদি ধরেন যে আমি যদি বলি যে ধার দেওয়া হলাম কাশি মাছ, আবার ধার নেওয়া মানে হচ্ছে কারি মাছ। আবার যদি বলি যে আমি কাউকে কোনো জিনিস দেওয়া, তাহলে আগে মাছ, আবার কারো কাছ থেকে কোনো জিনিস পাওয়া হচ্ছে মরায় মাছ। তার মানে আমার দেওয়া নেওয়ার যে সম্পর্কগুলি আছে এই ভার্বগুলি বসবে আমার এইখানে, এই ধরনের জিনিস দেওয়া নেওয়ার ভার্ব থাকে। হইতে পারে ধরেন যদি বলতে পারে কি আগে মাছ মানে হচ্ছে দেওয়া, হইতে পারে মোড়ায় মাছ, হতে পারে মোড়ায় মাছ মানে হচ্ছে পাওয়া, হইতে পারে ওশিয়ে মাছ, ওশিয়ে মাছ মানে শেখানো, হইতে পারে আমার নারায় মাছ মানে হচ্ছে শেখা, হইতে পারে কাশি মাছ, কাশি মাছ মানে ধার দেওয়া, ধার দেওয়া, হইতে পারে কারি মাছ, ধার করা বা ধার নেওয়া বলতে পারেন। তাহলে আমার সাধারণত এই কটা ভার্বি দেওয়া নেওয়া বেশি বোঝানো হয়। একটা হচ্ছে আগে মাছ মানে দেওয়া, মরে মাছ মানে পাওয়া, ওশি মাছ শেখানো, নারে মাছ মানে শেখা, কাশি মাছ ধার দেওয়া, কারি মাছ মানে ধার করা। তাহলে অটোমেটিকলি দেখেন জোড়ায় জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় মানে একটা দেওয়া একটা নেওয়া। তো এই ভার্বগুলি সাধারণত এখানে বেশি ব্যবহার করা হয়। আবারও বলি, দেখেন স্ট্রাকচারটা ভালো করে বুঝেন। স্ট্রাকচার হচ্ছে প্রথম ব্যক্তির পরে ওয়া, দ্বিতীয় ব্যক্তির পরে নি, তারপর একটা নাউন, ঠিক আছে, যে নাউনটা লেনদেন করা হবে, তারপরে ও পার্টিকেল, তারপরে দেওয়া নেওয়ার ভার্ব। আর এই নিটার অর্থ হবে কি? কে বা থেকে। এখন এই যে কখন কে অর্থ আসবে আর কখন থেকে অর্থ আসবে, এই জিনিসটা ডিপেন্ড করতেছে আমার টোটালি ভার্বের উপরে। তার মানে যদি ভার্বটা হয় দেওয়া টাইপের কিছু, দেওয়া মানে কাউকে কোনো কিছু দিতেছেন, দেওয়া মানে কি, যেমন আগে মাছ হতে পারে, আবার ধার দেওয়া হতে পারে কাশি মাছ,
আবার শেখানো মানে হচ্ছে ওসিএমাস। তাহলে সবগুলি অন্য কাউকে দিচ্ছেন, দেয়া বোঝাচ্ছে। তাহলে কাকে দিচ্ছেন তারপরে নি, এই নিটা বসবে কাকে দিচ্ছেন, মানে কে অর্থে কাকে, কাকে দিচ্ছেন এটার পরে নি হবে, মানে অর্থটা হবে কি কে। তার মানে এখানে আমার যদি দেওয়া টাইপের কোনো কিছু হয় তাহলে কাকে দিচ্ছেন তারপরে নিটা বসবে, আর যে দিচ্ছে তারপরে ওয়া। তার মানে এখানে যে তোমার দেওয়া নেওয়ার ক্ষেত্রে দুইটা ব্যক্তি থাকবে, একজন দেয় একজনে পায়। তাহলে আমি যদি বলি যে আমি শিক্ষককে ফুল দিছি, তাহলে আমি দেওয়া বোঝাচ্ছি, ভাবটা কি বোঝাচ্ছি দেওয়া। তাহলে শিক্ষকের পরে আমার এইখানে মানে কাকে দিচ্ছি শিক্ষককে দিচ্ছি, তাহলে শিক্ষকের পরে আমার নিমটা বসবে দেওয়া অর্থে, কারণ ভাবটা হচ্ছে দেওয়া। তো এটাই হচ্ছে দেয়া টাইপের যদি কোনো জিনিস হয় যাকে দিতেছেন তারপরে আমার নি পার্টিকেল ব্যবহার করা হবে কে অর্থে, কে কাকে দিচ্ছেন তারপরে নি। ধরে আমি শিক্ষককে দিচ্ছি, তাহলে শিক্ষকের পরে নি, তাহলে সেন্স এই নি। কি দিতেছেন, বই দিতেছেন, তাহলে হুন ও আগে মাসটা বই দিয়েছি, শিক্ষককে বই দিয়েছি। কে দিছে, আমি দিছি, তাহলে আমার পরে ওয়া। তাহলে সাবজেক্টের পরে ওয়া, আমি শিক্ষককে বই দিছি, তাহলে অতাশি ওয়া মানে আমি। শিক্ষককে, শিক্ষককে, শিক্ষককে মানে হচ্ছে কি সেন্সে নি, শিক্ষককে কি দিয়েছি, বই দিয়েছি, তাহলে হুন ও আগে মাসটা। আবার যদি বলি আমি ছাত্রকে জাপানি ভাষা শেখাই, অতাশিওয়া গাকসেইনি নিয়ঙ্গ ও শিমাস। তো আমাদের তার মানে দেয়ার ক্ষেত্রে হচ্ছে আমার কাকে দিতেছেন এই কে অর্থ আসবে, কাকে কে অর্থ, কাকে দিতেছেন তারপরে নি। তার মানে একটা পার্সনের পরে তো বসবেই, আর যাকে দিতেছেন তারপরে নিয়ে আসবে যদি ভাবটা হয় দেওয়া, মানে যেসব ভার্বের আসবে দেওয়া ওই ভার্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করবেন যে কাকে দিতেছেন তারপরে নিয়ে আসবে, কাকে দিতেছেন তারপরে নি। আর যদি ভাবটা হয় পাওয়া, পাওয়ার ক্ষেত্রে কার থেকে পাইতেছেন তারপরে নি, এই নিটা বলবে কি কার থেকে পাইতেছেন, থেকে থেকে। আগে বলছেন কাকে দিতেছেন, কাকে তারপরে নি, আগে বলছে কার থেকে পাইতেছেন তারপরে নি। তার মানে যদি কোনো জিনিস দেওয়া টাইপের ভার্ব হয় তাহলে কাকে দিতেছেন তারপরে নি, আর কোনো জিনিস যদি পাওয়া টাইপের হয় তাহলে কার থেকে পাইতেছেন তারপরে নি। তাহলে যেহেতু দেয়ার মানে দেয়ার ক্ষেত্রে কাকে দিতেছেন তারপরে নি, পাওয়ার ক্ষেত্রে কার থেকে পাইতেছেন নি, তাহলে বাকি একটা ব্যক্তি থেকে যায় অবশিষ্ট, দুইটা ব্যক্তির মধ্যে লেনদেন হয় না, তাহলে বাকি যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তির পরে হবে ওয়া। এখন আমি একটু এক্সাম্পল যাই, দেখেন যদি বলি অতাশি ওয়া একটা ব্যক্তি, সেন্সেই নি, হ্যাঁ অতাশি ওয়া সেন্সেই নি, আমি শিক্ষককে বা সে, এখন ডিপেন্ড করতেছে কে বসবে নাকি থেকে বসবে, এটা ডিপেন্ড করতেছে ভার্বের উপরে। তাহলে অতাশি ওয়া সেন্সেই নি, ধরেন শিক্ষককে, ধরেন হুন ও আগে মাসটা, তাহলে আমি আগে মাসটা মানে কি, আগে মাস মানে দেওয়া, আর আগে মাসটা মানে দিয়েছি, আগে মাসটা, মাসটা থাকলে পাস্ট হয়, তাহলে আগে মাসটা মানে হচ্ছে দিয়েছি। তাহলে আমি দিয়েছি যেহেতু বলতেছি, তাহলে দেওয়ার ক্ষেত্রে আমার কি অর্থ আসে, কে মানে কাকে দিচ্ছেন তারপরে নিয়ে হবে, তাহলে দেওয়া যেহেতু বলছি, তাহলে আমার সেন্সেনি শিক্ষককে দেওয়ার ক্ষেত্রে আমার অর্থ আসে কে অর্থ, তাহলে সেন্সেনি শিক্ষককে হুন ও আগে মাসটা বই দিয়েছি। তাহলে আবারও বলি অতাশিও মানে আমি, সেন্সেনি শিক্ষককে হুন ও আগে মাসটা শিক্ষককে বই দিয়েছি। এখন যদি ধরেন এই যে সবই ঠিক ছিল, এই নিটা আছে, নিটার ক্ষেত্রে আমি যদি থেকে অর্থ বোঝাতে যাই তাহলে আমার এই দেওয়া ভার্ব না হয়ে হবে পাওয়া। ধরেন মোড়াই মাছ হইতো, মোড়াই মাছটা পেয়েছি, পেয়েছি, তাহলে পেয়েছি মানে হচ্ছে কার থেকে পাইছেন তারপরে নি। তার মানে কি ভার্বের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে। ভার্বটা যদি হয় দেওয়া তাহলে কাকে দিতেছেন তারপরে নি, ভার্বটা যদি হয় পাওয়া তাহলে কার থেকে পাইতেছেন তারপরে নি। ঠিক আছে, এটা থেকে বা কে বা থেকে এটা অর্থ ডিপেন্ড করতেছে ভার্বের উপরে, দেওয়া বা নেওয়া ভার্বের উপরে ডিপেন্ড করতেছে। যদি দেওয়া ভার্ব হয় তাহলে কাকে দিতেছেন তারপরে নি বসবে, বাকি যে ব্যক্তিটা বাকি থাকবে ওই পরে ওয়া বসবে। আর যদি পাওয়া ভার্ব হয় তাহলে এই পাওয়া ভার্বের ক্ষেত্রে কার থেকে পাইতেছেন তারপরে নি, বাকি যে ব্যক্তিটা বাকি থাকবে, দুইটা ব্যক্তি না, একটা হচ্ছে পার্সন ওয়ান একটা পার্সন টু, তাহলে বাকি যে ব্যক্তিটা থাকবে ওটার পরে ওয়া বসবে। ধরেন তাহলে আমি কি হলো অতাশি ওয়া এটা একটা ব্যক্তি, সেন্সে নি এটা একটা ব্যক্তি, ঠিক আছে মানে পার্সন টু,
পার্সন টু, এরপরে নি। তারপরে কি লেনদেন হয়েছে? এই যে নাউনটা, এই যে নাউন, এই নাউন লেনদেন হয়েছে। তাহলে হুন, হুন ও আগে মাসটা বই দিয়েছি। এখন আবার বলতে পারে দেওয়া নেওয়ার ভাব, যেহেতু আবার নেওয়ার ভাব হইতে পারে, তাহলে হুন ও মোড়ে মাস্তা বই পেয়েছি। তো এই স্ট্রাকচারটা হচ্ছে, ধরেন আমাদের দেখেন পার্সন ওয়ানের লগে ওয়া, পার্সন টুর সাথে নি, নিটা ডিপেন্ড করতেছে কে বা থেকে অর্থ বহন করবে, এটা ডিপেন্ড করতেছে ভার্বের উপরে, দেওয়া বোঝাচ্ছে না পাওয়া বোঝাচ্ছে। তাহলে সেন্সে নি, শিক্ষককে, হুন ও আগে মাসটা বই দিয়েছি, ঠিক আছে, বই দিয়েছি। আবার যদি বলি শিক্ষকের থেকে বই পেয়েছি, তাহলে ভার্বটা যদি হয় পাওয়া, তাহলে যার থেকে পাইছেন তারপরে নি, সেন্সে নি মানে শিক্ষক থেকে বই পেয়েছি। তো আমরা একটু এক্সাম্পলটা আবার একটু দেখাই, দেখেন। ধরেন আমি যদি বলি আমি অতাশিওয়া কাকসেই কাকুসেই নি নিহনগো, নিহনগো ও ওশি এ মাস, ওশি এ মাস মানে কি? শেখানো। তাহলে এই যে নাউন আর এই যে দেওয়া নেওয়ার ভার্ব, মানে দেওয়া বোঝাচ্ছে ওশি এ মাস, ওশি এ মাস, হ্যাঁ ওশি এ মাস, ওশি এ মাস, ওশি মাস মানে কি? এই যে দেওয়া নেওয়ার ভার্ব, দেওয়া বোঝাচ্ছে, ঠিক আছে, দেওয়ার ভার্ব। তাহলে আমি বলি প্রথম পার্সনের লগে ওয়া, মানে ওয়াতাশিওয়া মানে আমি, হ্যাঁ ভার্বটা কি? ওশি মাস মানে শেখানো, তার মানে দেওয়া বোঝাচ্ছে। তাহলে কাকে শিখাইতেছে? ছাত্রকে, ঠিক আছে, সেন্সেই নি। তাহলে দ্বিতীয় পার্সনের পরে, হ্যাঁ পার্সন ওয়ানের লগে ওয়া বসলো, পার্সন টুর লগে নি বসলো, হ্যাঁ। এখন ভার্বটা হচ্ছে দেওয়া বোঝাচ্ছে, ওশি মাস মানে কি? এক ধরনের দেওয়া, তার মানে ওশি মাস মানে শেখানো, কাকে শিখাইতেছে? তারপরে নি। তাহলে সেন্সেই নি, গাকুসেই নি মানে শিক্ষককে। কি শিখাইতেছে? জাপানি ভাষা, নিয়ঙ্গ ওশি মাস। তো আবার যদি বলি, যদি ধরেন যে আমি যদি বলি যে মানে কথাটা যদি মনে করেন, ধরেন আমি অন্যভাবে বলি যে, ধরেন কথা ওয়াতাশি ওয়া সেন্সেই নি, হ্যাঁ নিহঙ্গো, নিহঙ্গো ও নারাই মাস্তা, হ্যাঁ নিহঙ্গ নারাই মাস মানে কি? জাপানি ভাষা শিখেছি, নিহঙ্গ নারাই মাস, নারাই মাস মানে শেখা। তাহলে কি শেখা যেহেতু, তাহলে হচ্ছে পাওয়া টাইপের বোঝাচ্ছে, পাওয়া। তাহলে পাওয়া তাহলে কার থেকে পাইতেছে? তারপরে নি। তাহলে দেখেন সেন্সেই নি, শিক্ষকের থেকে। তাহলে আমি যদি পাওয়া টাইপের হয়, এটা থেকে অর্থ আসবে, আর দেওয়া টাইপের হলে কাকে দিতেছেন কে অর্থ আসবে। আর ডিপেন্ড করতেছে কিসের উপরে? সম্পূর্ণ ভার্বের উপরে। ওশি মাস মানে হচ্ছে কি? শেখানো, মানে দেওয়া বোঝাচ্ছে। তাহলে কাকে দিচ্ছে? তাকে, তারপরে নি। ভার্বটা হচ্ছে দেওয়া টাইপের, এর জন্য যাকে দিতেছে তারপরে নি। আর ভাই এখানে হচ্ছে ভাবটা পাওয়া টাইপের, মানে নারায় মাস মানে কি? শেখা, নারায় মাস মানে শিখেছি। তাহলে কার থেকে পাইছি? তারপরে নি। তাহলে ওয়াতাশি ওয়া সেন্সেই নি, আমি শিক্ষকের থেকে নিহঙ্গ নারায় মাস্তা জাপানি ভাষা শিখেছি। আবার যদি বলি যান কথা তোমোদাচি ওয়া, হ্যাঁ তোমোদাচি ওয়া কোইবিতো নি হানা ও আগে মাস্তা, আগে মাসিতা। তাহলে আমরা বলি তোমোদাচি ওয়া মানে বন্ধু, আগে মাসটা মানে কি? দেওয়া, আগে মাস মানে দেওয়া, আগে মাসটা মানে দিয়েছে। কোইবিতো নি গার্লফ্রেন্ডকে, হানা ও আগে মাস্তা ফুল দিয়েছে, হ্যাঁ বন্ধু মানে গার্লফ্রেন্ডকে ফুল দিয়েছে, বন্ধু লাভারকে ফুল দিয়েছে। তাহলে তোমোদাচি ওয়া কোইবিতো নি হানা ও আগে মাস্তা। কথাটা যদি ঘোরাই বলি, একই কথা যদি ঘোরাই বলি, তাহলে কি দিছে কাকে? হচ্ছে কৈবিতকে। এখন তাহলে কৈবিত যদি নিজে বলে যে কৈবিত, তাহলে ধরেন বলতে পারেন, ধরেন কথা সে মানে কানোজো, কানোজো ওয়া মানে গার্লফ্রেন্ড, তোমোদাচি, তোমোদাচি নি, হ্যাঁ গার্লফ্রেন্ড বন্ধুর থেকে কি পাইছে? ফুল পাইছে, হানা ও মোড়াই মাস্তা, মোড়াই মাস্তা। তাহলে হানা ও মোড়াই মাস্তা মানে কি? ফুল পেয়েছে। কে কে পাইছে? এটা হচ্ছে এই গার্লফ্রেন্ড পাইছে, কার থেকে পাইছে? এই বন্ধুর থেকে। কারণ এটা পাওয়া মানে পাওয়ার ক্ষেত্রে এই নিটা যার পরে আছে তারপরে থেকে অর্থ, আর দেওয়ার ক্ষেত্রে এই নিটা যার কাছে আছে তারপরে তাকে অর্থ, তাকে। তাহলে তোমোদাচি ওয়া কোইবিতো নি হানা ও আগে মাস্তা, বন্ধু গার্লফ্রেন্ডকে ফুল দিয়েছে। আবার হচ্ছে
গার্লফ্রেন্ড, ধরেন আপনার গার্লফ্রেন্ড কানুজো ওয়া তোমোদা চিনি বা কইবিতো ওয়া তোমোদা চিনি, হ্যাঁ গার্লফ্রেন্ডটা কি বন্ধুর থেকে ফুল পেয়েছি। মুদ্রা কথা হচ্ছে মানে দেওয়া নেওয়ার ক্ষেত্রে নিটা যার উপরে বসবে তার অর্থটা আসবে কে বা থেকে। যদি দেওয়া টাইপের ভার্ব হয় তাহলে কে অর্থ আসবে, আর পাওয়া টাইপের ভার্ব হলে থেকে অর্থ আসবে, যার পরে নিয়ে আসে। তো এই হচ্ছে আমাদের বিষয়। আর আরে বাকি যে পার্সনটা থাকবে ওর পরে ওয়া বসবে। ধরেন একই কথা আপনি যদি ঘোরায় বলতে পারেন অনেকভাবে, আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই আমরা। দেখেন, হয়তো বুঝতে পেরেছেন। তো ধরেন আরেকটু জিনিসটা বোঝাই দিই। দেখেন, যদি বলি ধরেন আমি সিম্পল ভাবে বলি, হ্যাঁ অতাশি ওয়া, ধরেন বাবাকে চিচি নি, আমি বাবাকে হ্যাঁ কি দিছি, ধরেন বাবাকে বই দিয়েছি। চিচিনি হুন ও আগে মাস্তা, আমি অতাশি ওয়া মানে আমি, চিচিনি বাবাকে, যেহেতু ভার্বটা দেওয়া বোঝাচ্ছে এর জন্য কে অর্থ আসবে। চিচিনি হুন ও আগে মাস্তা, বই দিয়েছি, আমি বাবাকে বই দিয়েছি। এই কথাটা যদি ঘোরায় বলি, ধরেন চিচি ওয়া বাবা অতাশিনি আমার থেকে, অতাশিনি আমার থেকে হুন ও মোড়াই মাস্তা, মোড়াই মাস্তা, মোড়াই মাস মানে কি পাওয়া, মোড়াই মাস্তা মানে পেয়েছে। তাহলে বাবা আমার থেকে বই পেয়েছি। আর এটা বলছে কি আমি বাবাকে বই দিয়েছি, আমি বাবাকে বই দিয়েছি, আগে মাস মানে দেওয়া। তাহলে যেহেতু দেওয়া দেওয়া ভাব হচ্ছে, দেওয়া টাইপের ভাব হচ্ছে, এর জন্য এখানে কে অর্থ আসবে। আর এখানে হচ্ছে পাওয়া, যেহেতু পাওয়া টাইপের ভাব হচ্ছে এর জন্য এটার পরে এটা অর্থ হবে থেকে। তাহলে আমি হ্যাঁ সরি বাবা আমার থেকে বই পেয়েছে। আবার এনে কি আমি বাবাকে বই দিয়েছি। দেওয়া হইলেই যাকে দিবেন তারপরে নি, পাওয়া টাইপের ভার্ব হইলে যার থেকে পাবেন তারপরে নি। এই হচ্ছে আমাদের এই লিসনের 3 এবং 4 নম্বরের রুলস। তো আমরা একটু এক্সাম্পলগুলি দেখেন, আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। 3 নম্বরের যে এক্সাম্পল আছে 3-এর 5, অতাশিওয়া মানে আমি, কিমুরা সানকে হানা ও আগে মাস্তা ফুল দিয়েছি, আমি কিমুরা সানকে ফুল দিয়েছি। তারপরে দেখেন অতাশিওয়া আমি, ইনসাননি হুন ও কাশি মাস্তা, আমি ইনসানকে বই ধার দিয়েছি। তাহলে ধার দেওয়া মানে কি, এটাও তো দেওয়া বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে দেওয়া টাইপের ভাব। আর যাকে দিতেছেন তারপরে নি, কে অর্থে, কে অর্থে। তাহলে অতাশিওয়া ইনসাননি আমি ইনসানকে হুন ও কাশি মাস্তা, আমি ইনসানকে বই ধার দিয়েছি। তারপরে দেখেন অতাশিওয়া মানে আমি, ইয়ামাতা সান কে এই গো ওশি মাস, ইংলিশ ভাষা শেখাবো বা শেখায়। তো এখানে ওশি মাস মানে কি দেওয়া টাইপের বোঝাচ্ছে, এর জন্য কাকে দিচ্ছেন তারপরে নিয়ে আসে, তার মানে ইয়ামাতা সানের পরে নিয়ে আসে। তাহলে ইয়ামাতা সানকে এই গো ওশি মাস, ইংলিশ ভাষা শেখাবো বা শেখায়। তারপরে দেখেন 4 নম্বর রুলসের 8 নম্বর এক্সাম্পলটা, অতাশিওয়া ইয়ামাতা সাননি হানা ও মোড়াই মাস্তা, আমি ইয়ামাতা সান থেকে, কারণ মোড়াই মাস মানে কি পাওয়া। তাহলে পাওয়া টাইপের যে ভার্বগুলি হবে তার যার কাছ থেকে পাবেন তারপরে নি পার্টিকেলটা ব্যবহার করা হবে। এর জন্য আমার ইয়ামাতা সানের পরে নি ব্যবহার করছে, তাহলে ইয়ামাতা সান থেকে কথার অর্থ আসবে। তাহলে অতাশিওয়া মানে আমি ইয়ামাতা সান থেকে হানা ও মোড়াই মাস্তা ফুল পেয়েছি। তো যার থেকে পেয়েছেন তারপরে নি, আর যাকে দিয়েছেন তারপরে নি, ঠিক আছে। তো যাকে দিয়েছেন তারপরে কে অর্থে, আর যার থেকে পাইছেন তারপরে নি অর্থে। তো তারপরে যাই অতাশিওয়া কারিনা সাননি সিডিও আগে মাস্তা, আমি কারিনা সানকে ফুল দিয়েছি, ফুল ধার সরি আমি অতাশিওয়া কারিনা সান থেকে সিডিও কারি মাস্তা মানে সিডি ধার করেছি, আমি কারিনা সান থেকে সিডি ধার করেছি। অতাশিওয়া কারিনা সাননি সিডিও কারি মাস্তা, আমি কারিনা সান থেকে সিডি ধার করেছি। কারণ এইটা এলাম তার মানে কি করা টাইপের, মানে এই টাইপের বোঝাচ্ছে, মানে পাওয়া টাইপের বোঝাচ্ছে। ধার করা এটা হচ্ছে কাশি মাছ মানে ধার দেওয়া, আর কারি মাছকে ধার নেওয়া টাইপের না, মানে পাওয়া টাইপের না। এর জন্য আমার এটাকে নি অর্থে আসবে কি, যে ওই যা নিটার অর্থ আসবে থেকে অর্থে, পাওয়া টাইপের জন্য যার থেকে পাইছি তারপরে নি ব্যবহার করা হবে। তাহলে অতাশিওয়া মানে আমি কারিনা সান থেকে সিডিও কারি মাস্তা মানে কি সিডি ধার করেছি। তারপরে যাই বা ধার নিয়েছি।
তারপরে 10 নম্বর দেখেন, অতাশিওয়া ওয়ান সাননি চুকুকু গো ও নারাই মাস। আমি ওয়ান সান থেকে হ্যাঁ চুকুকু গো ও নারাই মাস মানে চাইনিজ ভাষা শিখি বা শিখবো। আমি ওয়ান সান থেকে চাইনিজ ভাষাটা শিখবো। তাহলে চুকুকু গো ও নারাই মাস, তাহলে এখানে পাওয়াটা বের বোঝাচ্ছে। উপরে দেখেন 3 নম্বর হচ্ছে সব হচ্ছে দেওয়াটা বের বোঝাচ্ছে, যাকে দিচ্ছে তারপরে নি কে অর্থে। আর 4 নম্বর রুলস হচ্ছে পাওয়া অর্থ বোঝাচ্ছে, যার থেকে পাচ্ছে তারপরে নি থেকে অর্থে, ভার্বটা যেহেতু পাওয়ার টাইপের ভার্ব। তো এইখানে একটা ব্যতিক্রম জিনিস আছে, এটা সবাই একটু মাথায় রাখেন। আমরা এটা তো দুটা ব্যক্তির ক্ষেত্রে দেওয়া নেওয়ার সম্পর্কটা বোঝাচ্ছি, কে বা থেকে অর্থে নি পার্টিকেল ব্যবহার করা হয়, কে বা থেকে নি পার্টিকেল ব্যবহার করা হয়। এখানে আপনারা কারা মানেও তো আমরা থেকে অর্থ পাইছি, কারা মানে থেকে পাইছি না, যে আমরা লেসন মেবি 4 নম্বর লেসনে কারা অর্থ পাইছি, কারা মানে থেকে, হতে বা থেকে। তো আমরা এইখানে এই নি মানে হচ্ছে থেকে পাইছি না, একটা মনে আছে নি মানে থেকে অর্থ, আর একটা কি অর্থ, কে অর্থ। তাহলে কে বা থেকে, কে এটা বাদ দেন, থেকে অর্থ। এই থেকে অর্থের ক্ষেত্রে আমরা এই কারাটাও ব্যবহার করতে পারবো যদি সেটা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি কোনো কিছু পান, বা প্রতিষ্ঠানের ব্যক্তির কাছ থেকে কোনো কিছু পান। ধরেন আমি ব্যাংক থেকে টাকা ধার নিয়েছি, তাহলে আমার কোনো প্রতিষ্ঠান ভিত্তিক কোনো জিনিসে মানে জায়গা থেকে আমি যদি কোনো জিনিস পাই, তাহলে ওই প্রতিষ্ঠানের পরে আমার কারা অর্থে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কারা দিয়ে বোঝানো যাবে। যেমন আমি অতাশিওয়া মানে আমি, ঠিক আছে, গিনকো কারা, গিনকো, হ্যাঁ গিনকো কারা, আমি ব্যাংক থেকে, হ্যাঁ ওখানে ও কারি মাস মানে কি, ধার করা, ঠিক আছে, বা লোন নেওয়া। তাহলে আমি অতাশিওয়া আমি গিনকো কারা ব্যাংক থেকে, ওখানে ও কারি মাস্তা মানে টাকা ধার করেছি বা ধার নিয়েছি। তাহলে আমার এখানে দেখেন, এখানে কিন্তু আমি নি বলিনি, এখানে থেকে অর্থ আসছে ঠিকই, কিন্তু এখানে নি ব্যবহার করি নাই। কেন? কারণ এই গিনকো মানে ব্যাংক, এটা একটা প্রতিষ্ঠান ভিত্তিক জিনিস। তার মানে আমার কোনো প্রতিষ্ঠান ভিত্তিক যদি কোনো জিনিস হয়, তাহলে ওই জায়গা থেকে যখন আপনি পাবেন তখন নি না ব্যবহার করে সাধারণত কারা ব্যবহার করা হয়। বা ধরেন আমরা অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের লোকের ক্ষেত্রে, ধরেন আপনি যদি বলি যে আমার প্রিন্সিপাল স্যারে আমার এই জিনিসটা দিছে, তাহলে সে একটা কোনো একটা প্রতিষ্ঠানের লোক না, প্রতিষ্ঠানে হয়ে দিছে না, এর জন্য তাকে ওটার পরে থেকে অর্থ ব্যবহার করলে বেটার। ঠিক আছে, তার মানে কারা অর্থ ব্যবহার করাটা মানে সবচেয়ে বেশি মানে সঠিক নিয়ম। ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রে আমার প্রতিষ্ঠান ভিত্তিক কোনো জায়গার পরে যদি জায়গা থেকে পান, তাহলে কারা ব্যবহার করতেন, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের লোকের কাছ থেকে। তো আমরা তারপরে এক্সাম্পলটা দেখেন, এই যে নিচে লেখা আছে নোট, কারা ক্যান বি ইউজড ইনস্টেড অফ নি ইন দা সেন্টেন্স প্যাটার্ন, মানে কারাটা ব্যবহার করা হয় নির জায়গায়। এটা হলাম এই ধরনের ক্ষেত্রে, যেমন নিচে লেখা আছে যে অর্গানাইজেশন সাচ এস কোম্পানি, স্কুল আর রেদার দেন আদার দেন এ পারসন। ঠিক আছে, মানে বলছে কি কোন একটা অর্গানাইজেশন মানে কি প্রতিষ্ঠান, সাচ এস হতে পারে, ঠিক আছে, কোম্পানি মানে একটা কোম্পানি, স্কুল অথবা অন্য কোনো পারসন থেকে। দেখানো হয়েছে অতাশিওয়া আমি ইয়ামাদা সান কারা হানা ও মনে মাস্তা, আমি ইয়ামাদা সান থেকে ফুল পেয়েছি। অতাশিওয়া মানে আমি, ইয়ামাদা সান কারা, ইয়ামাদা সান থেকে, হানা ও মনে মাস্তা ফুল পেয়েছি। তাহলে ইয়ামাদা সান যে ইয়ামাদা সান থেকে পেয়েছি, এই ইয়ামাদা সান হয়তো কোনো একটা প্রতিষ্ঠানের লোক, এর জন্য আমার ইয়ামাদা সানের পরে কারা ব্যবহার করছি, নিয়ে ব্যবহার না করে। তারপরটা দেখেন 12 নম্বর এক্সাম্পল পরের পেজে, গিঙ্কো কারা ওখানে ও কারি মাস্তা। গিঙ্কো মানে হচ্ছে ব্যাংক, গিঙ্কো কারা মানে ব্যাংক থেকে, ওখানে ও কারি মাস্তা ধার নিয়েছি, ব্যাংক থেকে হ্যাঁ টাকা ধার নিয়েছি। তাহলে গিঙ্কো কারা ওখানে ও কারি মাস্তা, ব্যাংক থেকে টাকা ধার নিয়েছি। তারপরে 5 নম্বর রুলস আমাদের, তো 5 নাম্বার রুলসে আমাদের তেমন কিছু না। 5 নাম্বার হচ্ছে মোর ব্যবহার, মো। এই মো মানে হচ্ছে অলরেডি, ইংরেজিতে বলে অলরেডি, অল আর এ ডি ওয়াই, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, এর অর্থ বহন করে। তাহলে মো যদি থাকে তাহলে আমার এর অর্থ হবে কি ইতিমধ্যে। আর ইতিমধ্যে মানে হচ্ছে এটা একটা পাস্ট টাইপের কোনো সেন্টেন্স হবে। আমরা বলি না ইতিমধ্যে অলরেডি খাবার খাইছি, অলরেডি মনে করেন যে অলরেডি বাচ্চারা ঘুমায় পড়ছে, ইতিমধ্যে বাচ্চারা ঘুমায় পড়ছে। ঠিক আছে, অলরেডি মনে করেন ধরেন মিটিং শেষ হয়ে গেছে, তাহলে কি ধরেন মো ধরেন আমার কথা খাবার খাইছে, মো তাবে মাস্তা, মো মানে কি অলরেডি ইতিমধ্যে, তাবে মাস্তা মানে কি খেয়েছি। কারণ মো মানে হচ্ছে ইতিমধ্যে অলরেডি, এই মো থাকলে এটা পাস্ট হবে, মাস্ট বি। তার মানে
এই মোটা ব্যবহার করলে এই সেন্টেন্সটা পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স। দেখেন আপনার লেখা আছে বইয়ের মধ্যে যে মো তারপরে ভার্বের মাস্তা, মাস্তা মানে কি, মাস্তা মানে হচ্ছে পাস্ট, মাস্তা মানে পাস্টের রূপ না, মাস্তা 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 মানে পাস্টের রূপ না, এর জন্য তার মানে মো যদি থাকে, মো মানে কি ইতিমধ্যে, অলরেডি, মো থাকলে অবশ্যই সেন্টেন্সটা পাস্ট টেন্স হবে, ইতিমধ্যে কথাটা ব্যবহার করা হবে। তো মোর আরেকটা ব্যবহার আছে, এটা আমরা অন্যখানে এসে মানে অন্য লেসনে আছে। তো এইখানে আমার ইতিমধ্যে অর্থ আসে, ওইখানে মানে আরেকটু এরকম অর্থ বহন করে, আরেকটু, ঠিক আছে, যে আরেকটু মো, হ্যাঁ ধরেন অল্প কিছুক্ষণ বা আরেকটু এরকম অর্থ বহন করে। এটা আমার পরের লেসনে, পরবর্তী লেসনে আমরা শিখবো। তো এইটা যে মো মানে হচ্ছে অলরেডি বা ইতিমধ্যে, আর এই মো ব্যবহার থাকলে অবশ্যই সেন্টেন্সটার যে ভার্ব এটা অবশ্যই পাস্ট হবে, পাস্ট, হয়তো মাস্তা বা মাসেন দেশতা কিছু একটা হবে, ঠিক আছে। তো মাস্তা মানে হচ্ছে কি পাস্ট বুঝায়, তার মানে মাস আর মাসেন এইগুলি হবে না, মাস্তা অথবা মাসেন দেশতা, পাস্ট অথবা পাস্ট নেগেটিভ যে কোনো একটা, মানে মো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ মানে পাস্ট হবে। তো আপনারা বইয়ের মধ্যে যাই দেখেন, বইয়ের মধ্যে 15 নম্বর এক্সাম্পলটা দেখা হয়েছে, মো নিমস্য ও অকরিমাস টাকা, মো মানে অলরেডি, নিমস্য মানে লাগেজ বা পার্সেল, ঠিক আছে, নিমস্য ও অকরিমাস টাকা, অলরেডি কি পার্সেলটা পাঠাইছেন বা লাগেজটা কি পাঠাইছেন, বলছে হাই মো অকরিমাস্তা, হ্যাঁ অলরেডি পাঠাইছি, বা বলতে পারেন হাই অকরিমাস্তা, হ্যাঁ পাঠাইছি। হ্যাঁ এখন এই ক্ষেত্রে মো জো রাখতে পারেন চাইলে, এর জন্য মোটা ব্যাকেটে রাখা হয়েছে, ঠিক আছে। তো মো নিমস্যু ও অকরিমাস টাকা, অলরেডি কি লাগেজটা বা পার্সেলটা কি পাঠাইছেন, বলছে হাই অকরিমাস্তা, হ্যাঁ পাঠাইছি। অথবা বলতে পারেন হাই মো অকরিমাস্তা, হ্যাঁ অলরেডি পাঠাইছি, মানে ইতিমধ্যে পাঠাইছি। আবার বলতে পারেন এটা যদি না পাঠায় থাকেন, তাহলে ইয়ে মাদা অকত্তিম আছেন, ইয়ে মানে হচ্ছে না, মাদা মানে এখনো, অকত্তিম আছেন মানে পাঠাই নাই, ঠিক আছে, ইয়ে মাদা অকত্তিম আছেন এখনো পাঠাই নাই। এইখানে আপনারা অকুত্তে অকরি মাস থেকে আসছে তে ফর্মের লগে ইমাসেন, এটা আপনারা এখনো পাবেন না, এটা অর্থটা বুঝে নেন, এটা হচ্ছে আমাদের 14 লেসনের পরে আছে, ঠিক আছে। তো তে ফর্মের লগে ইমাস, ঠিক আছে, কোনো জিনিস কন্টিনিউয়াস করা, আর তে ফর্মের লগে ইমাসেন ওই জিনিসটা করি নাই, তবে তিমাসেন মানে খাই নাই, তিমাসেন মানে যাই নাই। তো এখানে যেটা আছে ইয়ে মাদা অগত্যে ইমাসেন মানে না এখনো পাঠাই নাই। আর যদি বলে আরো সংক্ষেপে যদি বলে ইয়ে মাদা দেশ, না এখনো না, মাদা মানে হচ্ছে এখনো না, ঠিক আছে, মাদা মানে এখনো না, তাহলে ইয়ে মাদা দেশ মানে এখনো না। তার মানে আপনারা যদি কেউ যদি প্রশ্ন করে মো নিমুসো অকরি মাস টাকা, কেউ মানে অলরেডি কি লাগেজ পাঠাইছেন, তাহলে এটার অনেকগুলি অর্থ যদি হ্যাঁ বোধক অর্থ হয়, তাহলে কি হাই মো অকরি মাস্তা, হ্যাঁ অলরেডি পাঠাইছি, বা হাই অকরি মাস্তা, হ্যাঁ পাঠাইছি। আর যদি না বোধক হয় আপনি দুইভাবে বলতে পারেন, ধরুন ইয়ে মাদা অকর্তি মাসেন, না এখনো পাঠাই নাই। আবার বলতে পারেন ইয়ে মাদা দেশ, না এখনো না, না এখনো না। তাহলে এটা ডিপেন্ড করতেছে আপনার বলার উপরে, আপনি কিভাবে বলতে চাচ্ছেন। তার মানে আমার এইখানে যে রুলসটা আছে এটা হচ্ছে মো মানে হচ্ছে অলরেডি, আর এই মো থাকলে সেন্টেন্সটা পাস্ট টেন্স হবে, এইটা হচ্ছে মূল নিয়ম। তারপরে যাই দেখেন 6 নম্বরে, 6 নাম্বারটা তেমন কিছু না, এটা বলার মানে বোর্ডে না লিখে দিলাম। তো 6 নম্বরে আমার কিছু ক্ষেত্রে আমরা এই পার্টিকেলগুলি উজ্জ্ব রাখা যায়, পার্টিকেল উজ্জ্ব রাখা যায়। যেমন এখানে যেটা বলা আছে কোন সুপুন ওয়া সুতেকি দেশনে, মূল জিনিসটা হচ্ছে সুতেকি দেশনে মানে চমৎকার তো বা সুন্দর তো, ঠিক আছে, সুন্দর তো বা চমৎকার তো, ঠিক আছে। তাহলে আমার বলছে কি এই মানে সুপুন মানে হচ্ছে চামচ, এই চামচটা সুন্দর তো, এভাবে বলতে পারেন কোন সুপুন ওয়া সুতেকি দেশনে, এই চামচটা সুন্দর তো। কিন্তু আপনারা চাইলে এই ওয়াটা উজ্জ্বল রাখতে পারেন, কোন সুপুন সুতেকি দেশনে, এই চামচটা সুন্দর তো, মানে অর্থটা একই বহন করতেছে। চাইলে আপনারা এক্ষেত্রে ওয়া ব্যবহার মানে ওয়াটা ব্যবহার না করলেও চলবে। আবার দেখেন কহি ও মই পাই একাগা দেশকা, কফি আরেক কাপ চলবে কি, কহি মানে হচ্ছে কফি, হ্যাঁ তারপরে ও ব্যবহার করা হয়েছে, হ্যাঁ কহি ও মই পাই একাগা দেশকা, কফি আরেক কাপ চলবে কি। কিন্তু এখন ওটা চাইলে আপনি উজ্জ্বল রাখতে পারেন, কহি মই পাই একাগা দেশকা, কফি আরেক কাপ চলবে কি। দেখেন এটা একটা জিনিস, নর্মালি জিনিস চিন্তা করেন, আমরা যখন ভোকাবুলারি শিখছি এই লিসনের, এইগুলোর মধ্যে দেখেন কাইওয়ার মধ্যে, ঠিক আছে, আর রেনশুর মধ্যে এই ওয়ার্ডগুলি দিয়ে আছে যে সুতিকি দেশ নে, আবার মই পাইকা দেশ মানে আরেক কাপ চলবে কি। তো এই ধরনের জিনিসের ক্ষেত্রে এইগুলি থেকে আসছে মূলত, এইগুলি জিনিসের ক্ষেত্রে আপনি যে জিনিসটা সামনে বসাবেন ড্যাশ আছে, ওই জিনিসের ক্ষেত্রে আপনি চাইলে ওইটা উজ্জ্বল রাখতে মানে ওইটার পার্টিকেলটা উজ্জ্বল রাখতে পারেন, একবার সংক্ষেপে বলে দিতে পারেন কহি মই পাইকা দেশ কফি আরেক কাপ চলবে কি। আবার বলতে পারেন কহি ও মই পাইকা দেশ কফি আরেক কাপ চলবে কি। তার মানে এই যে ও পার্টিকেলটা যে ব্যবহার করলেন, এটা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন।
ঠিক আছে। তো আবার দেখেন 14 নম্বরে যেমন বলেছে কোনো সুপুন, হ্যাঁ সুতে কি দেশ নেই, এই চামচটা সুন্দর তো, তাহলে ঠিক আছে। আবার এই ওয়াটা ব্যবহার করতেও পারেন যে কোনো সুপুন ওয়া সুতে কি দেশ নেই, কি বলে এই চামচটা সুন্দর তো বা চমৎকার তো। এটা হচ্ছে দেখেন কাইওয়ার ইয়ের মধ্যে, কাইওয়ার মধ্যে, কাইওয়ার মধ্যে দেখবেন যে আপনার এই ওয়ার্ডগুলো দিয়ে আছে, ঠিক আছে, যে সুতে কি দেশ নে, ঠিক আছে। তো তারপরে মই পাইকা দেশকা, এগুলি আমরা ভোকাবুলারি পড়ার সময় শিখছি। তো এগুলির ক্ষেত্রে আমি চাইলে ওয়া ব্যবহার করতে পারি, ও ব্যবহার করতে পারি, আবার ব্যবহার না করলেও চলবে। যে জিনিসটা যদি আমার যেসব জায়গায় ড্যাশ দিয়ে আছে, মানে ঘর দিয়ে আছে, ওই জায়গাটা আমি যখন ওয়ার্ড পার্টিকেলটা ব্যবহার করবো চাইলে না ব্যবহার করতে পারি, মূল জিনিসটা বসাই দিলে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তো এই ছিল আমাদের লেসন 7-এর ব্যবহার। হ্যাঁ, লেসন 7-এর গ্রামার। আশাবাদী সকলে বুঝতে পেরেছেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।